গ্রামের একদম কোণায় ছিল একটি পুরনো বাড়ি। সেই বাড়িতে থাকত ৬ বছরের থুংথুংয়ের ছেলে আর তার মা সুশীলা। থুংথুং শহরে কাজ করতে গিয়েছিল। যাওয়ার সময় ছেলেকে কাঁধে তুলে বলেছিল, বাবা, আমি তাড়াতাড়ি ফিরে আসব, তোকে মিষ্টিও এনে দেব। ছেলেটা সরল মনে জিজ্ঞেস করেছিল, কিন্তু বাবা, আমি কিভাবে বুঝব তুমি এসে গেছো? থুংথুং হেসে বলেছিল, আমি যখন আসব দরজায় লোহার কিছু দিয়ে জোরে টং টং শব্দ করব, তখনই বুঝে যাবি বাবা এসেছে। সেই দিনের পর কেটে গেল ২ বছর। না কোনো ফোন, না চিঠি, না কোনো খবর। গ্রামের মানুষ মা ছেলেকে দেখলে ফিসফিস করে বলতো, মনে হয় থুংথুং আর ফিরবে না, বেচারা সুশীলা আর তার ছেলে। কিন্তু ছেলেটার বিশ্বাস ছিল তার বাবা অবশ্যই ফিরে আসবে। তাই প্রতিদিন সন্ধ্যায় সূর্য ডুবলেই সে বাড়ির বাইরে বসে একটা থালা আর চামচ হাতে নিয়ে আস্তে আস্তে বাজাতো টং টং। মা চুপচাপ তাকিয়ে থাকত, তারপর কিছু না বলে ভিতরে চলে যেত। তার চোখে পানি থাকত, কিন্তু ছেলের সামনে কখনো কাঁদত না, কারণ একটা সত্য ছেলেটা জানত না। একদিন সুশীলা খবরের কাগজে দেখেছিল যেখানে থুংথুং কাজ করত সেখানে বড় একটা দুর্ঘটনা হয়েছে, অনেক শ্রমিক মারা গেছে। তবুও সে নিজের চোখের জল লুকিয়ে রেখেছিল, যাতে ছেলের বাবার প্রতি বিশ্বাস না ভাঙে। এক রাতে আকাশে ঝড় উঠল, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ গর্জন করছে। সেই রাতেও ছেলেটা থালা নিয়ে বসে টং টং শব্দ করছিল। মা বলল, বাবা, আজ যাস না, বৃষ্টি আসবে। কিন্তু সে শুনল না। কিছুক্ষণের মধ্যেই প্রবল বৃষ্টি শুরু হলো, তবুও সে বসে রইল। হঠাৎ দূর থেকে একটা শব্দ ভেসে এলো। ছেলেটা থেমে গেল, ভাবল হয়তো হাওয়ার শব্দ, কিন্তু আবার সেই শব্দ শোনা গেল। তার বুক ধরফর করতে লাগল। হঠাৎ অন্ধকারের মধ্যে থেকে থুংথুং সামনে এসে দাঁড়ালো, হাতে একটা ছোট্ট মিষ্টির বাক্স। ছেলেটা স্তব্ধ হয়ে গেল। মা পেছনে দাঁড়িয়ে কাঁপছিল। বৃষ্টি থেমে গেছে। থুংথুং বলল, বাবা, আমাকে মাফ করে দে, আমি আমার কথা রাখতে দেরি করে ফেলেছি। এই কথা শুনে ছেলে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল আর কাঁদতে কাঁদতে বলল, বাবা, আর কখনো আমাদের ছেড়ে যেও না। থুংথুং নরম গলায় বলল, বাবা, আমাকে যেতে হবে, কিন্তু মনে রেখিস, তুই যখনই টং টং শব্দ করবি আমি শুনব, আর এখন থেকে তুই মায়ের ভরসা হবি, কাঁদবি না। তারপর সে ছেলেকে ঘুম পাড়িয়ে দিল। যাওয়ার আগে স্ত্রীর পাশে বসে অনেকক্ষণ কাঁদল। সে বলল, তুমি আমার কথা বাঁচিয়ে রেখেছ, ধন্যবাদ। ছেলের বিশ্বাস কখনো ভাঙতে দিও না। তারপর একটা আলো হয়ে থুংথুং ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। সকালে ছেলে ঘুম থেকে উঠে দেখে সবকিছু শান্ত। তার মনে হলো সবই কি স্বপ্ন ছিল, কিন্তু দরজার কাছে গিয়ে সে দেখল সেখানে একটা ছোট্ট মিষ্টির বাক্স রাখা আছে। তাই বন্ধুরা, আশা যদি সত্যি হয় তাহলে অন্ধকারেও আলো পাওয়া যায়, আর মৃত্যুর মাঝেও জীবনের ছোঁয়া মেলে।